সপ্তম শ্রেণী তোমাদের আজকে কোষে দেখি 19.1 অঙ্কগুলো কমপ্লিট করব উৎপাদক বিশ্লেষণের। ওকে, এর আগের ভিডিওতে আমরা নিজে করে অঙ্কগুলো দিয়েছিলাম, আজকে আমরা কোষে দেখি 19.1টা করব। ওকে, তো তোমরাও কিন্তু চটাপট খাতা খুলে বই খুলে বসে পড়ো এবং এই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আর যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের। ওকে, আমরা চলে আসি সরাসরি অঙ্কই। আমাদের একের অঙ্ক দেখো কী দিয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে এই যে নিচে এইখান থেকে এতগুলো সংখ্যা দেওয়া আছে, মোট 8টা, এই 8টা উৎপাদক বিশ্লেষণ প্রথমে করব। ওকে, তো আমরা সরাসরি চলে আসি সাদা বোর্ডের মধ্যে। প্রথমে চলে আসি একদম একেরটা। দেখো একদম প্রথম অঙ্কটা দিয়েছিল 7xy। কী হবে এখানে 7 গুণিত এক্স গুণিত ওয়াই। ওকে, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 9x² ওয়াই। তাহলে প্রথমে আমরা 9কে লসাগু করব। 9 3 × 3, 3 3 9। তাহলে কী হবে 3 গুণিত এবার এখানে দেখো x² দেওয়া আছে, তাহলে কী হবে এখানে এক্স গুণিত এক্স, তারপরে দেওয়া আছে ওয়াই একা বসে আছে, তার মানে কী হবে গুণিত ওয়াই। বোঝা গেল? এবার চলে আসো তিনেরটা। 3 অঙ্কটা কত দেওয়া আছে 16ab²c, তাই তো? এখন যদি আমরা 16কে করি, ধরো আমরা এখানে 16কে করছি, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কত হচ্ছে 2 × 2 × 2 × 2। ওকে, ইনটু মানে গুণিত, এখানে এ সিঙ্গেলে বসে আছে তাহলে এ বসিয়ে দাও, গুণিত বির মাথায় স্কোয়ার আছে তাহলে বি গুণিত বি, আবার গুণিত এখানে সি কিন্তু একাই বসে, তাহলে কত এখানে হবে সি। বুঝে গেল? এবার চলে আসো চারেরটা। 4 অঙ্কটা দেওয়া আছে কত -25 LMN। ওকে, তাহলে কত হবে এখানে 25 মানে কত, যদি আমরা 25কে ভাঙি 5 5 এ 25, তাহলে -5 গুণিত 5 গুণিত এখানে এল একটাই সিঙ্গেল দিয়ে আছে, তাহলে এল গুণিত এখানে এম সিঙ্গেল দিয়ে আছে এম, গুণিত এখানে এন সিঙ্গেল দিয়ে আছে এন, মানে একাই বসেছিল বলে এগুলো সিঙ্গেলই বসে গেল। এবার চলে আসো 5এরটা। 5 অঙ্কটা কত দেওয়া আছে 12x ব্র্যাকেট দিয়ে 2 + x দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তাহলে কত হবে প্রথমে আমরা 12কে ভাঙবো। 12কে যদি আমরা ভাঙি 2 6 এ 12, আবার 2 3 এ 6, তাহলে কত হচ্ছে 2 গুণিত 3। এবার এখানে এক্স বসে আছে তাহলে গুণিত এক্স, এবার যেমন ছিল কী হবে তেমনই বসে যাবে, গুণ চিহ্ন দিয়ে আবার 2 + x। বুঝে গেল? এবার চলে আসি 6এরটা। এবার চলে আসো 6এরটা। 6 অঙ্কটা কত দিয়ে আছে বলেছে -5pq, এবার ব্র্যাকেট দিয়ে p² + 8, তাহলে কত উত্তর হবে এখানে উত্তর হবে সমান দিয়ে -5 গুণিত এখানে পিও একা বসে আছে, এখানে পি একাই বসে যাবে, গুণিত এখানে কিউ একা বসে আছে, এখানেও কিউ কিন্তু একাই বসে যাবে, গুণিত এবার এইটা পুরোটা যেমন ছিল এখানে লিখে দিতে হবে, গুণিত দিয়ে ব্র্যাকেট দিয়ে p² + 8 হলো। এবার চলে আসো পরেরটা। দেখো 6 পর্যন্ত বুঝতে পেরেছো। এবার চলো 7এরটা। এবার চলো 7এরটা। ভি দুটো আই, এই অঙ্কটা কত দিয়েছে 21xy², তারপরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 3x - 2।
এটা অঙ্ক দিয়ে আছে, তাহলে প্রথমে 21, 21কে যদি আমরা লসগু করি 3 7 21, ওকে, তাহলে কত উত্তর হবে এখানে সমান দিয়ে 3 গুণিত 7 গুণিত, এবার এখানে দেখো এক্স লেখা আছে সিঙ্গেল, মানে একাই বসে আছে এক্স, তাহলে এখানে এক্স লিখবো গুণিত, এখানে ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে, তাহলে ওয়াই গুণিত ওয়াই, ওকে, তারপরে আবার গুণ চিহ্ন দাও, দিয়ে এখানে এইটা পুরো যেমন ছিল এখানে লিখে দাও 3x - 2, বুঝে গেল? এবার চলে আসো শেষ অঙ্ক 8এরটা, VII, এই অঙ্কটা কত দিয়ে আছে 121 MN, ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে M² - N, এই অঙ্কটা দিয়ে আছে। এখন 121কে যদি আমরা লসগু করি 11 দিয়ে গুণ করলে হবে 121, তাহলে কত হচ্ছে এখানে সমান দিয়ে রেখো 11 গুণিত 11 গুণিত, এখানে একটাই এম বসে, তাহলে এম গুণিত, এখানে একটাই এন বসে, তাহলে এখানে এন গুণিত, এটা পুরো যেমন ছিল এখানে লিখে দাও খালি M² - N, ওকে, তাহলে আমাদের যে 1এর দাগের অঙ্কগুলো সবগুলো শেষ হয়ে গেল। এবার চলে আসি আমরা 2এর দাগের অঙ্কগুলো। তো একদম প্রথমটা চলে আসি, 1 নম্বরটা কত দিয়ে আছে 22xy, কমা দিয়ে 33xz, এই অঙ্কটা দিয়ে আছে। তাহলে এই অঙ্কটার আমরা কি করব, সাধারণ উৎপাদক খুঁজে লিখব। তাহলে প্রথমে আমরা এইটা লিখে ফেলি 22xy সমান, এখন দেখো আমরা যদি 22কে ভাগ করি মানে লসগু করি 2 11 22, তাহলে কত হবে এখানে 2 গুণিত 11 গুণিত, এখানে দেখো এক্স একটাই বসে আছে সিঙ্গেল, তাহলে এখানে কী বসাবো, শুধু এখানে এক্স বসাবো গুণিত, এখানে দেখো ওয়াই একজনই বসে আছে মানে একটাই সিঙ্গেল বসে আছে, তাহলে এখানে কত বসাবো ওয়াই বসাবো, ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এবার চলে আসি আমরা এই যে 33xz, আমরা এখানটাতে চলে আসি 33xz। এখন দেখো যদি আমরা 33 মানে 33কে 3 দিয়ে ভাগ করি, 3 11 33 আর যাচ্ছে না, তাহলে 3 গুণিত 11 গুণিত, এখানে দেখো এক্স একজনই বসে আছে সিঙ্গেল, তাহলে এক্স গুণিত এখানে জেড একাই বসে আছে, তাহলে জেড, ওকে, লিখলাম, আর কিছু এখানে হবে না, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এবার লিখতে হবে কি, অতএব সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান, এখানে কত হবে দেখো, এখানেও 11 রয়েছে আর এখানেও 11 রয়েছে, তাহলে কত বসবে এখানে 11 বসে গেল, কমা দাও, এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, কত বসবে এখানে এক্স বসে গেল, আর এটা কত হবে 11-র সঙ্গে এক্স গুনলে কত হয় 11 এক্স, তাহলে কত হলো 11 হলো এক্স হলো আর 11 এক্স হলো, বুঝে গেল, বুঝে গেছো? এবার চলে আসি 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা চলে আসো। 2 নম্বর অঙ্কটা দেওয়া কত আছে না 14ab², কমা দিয়ে 21ab, এই অঙ্কটা দিয়েছিল, তাহলে 14ab², যদি এই অঙ্কটা আমরা তুলি কী করব, সমান দাও 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 7 14 আর যাচ্ছে না, তাহলে 2 গুণিত 7 গুণিত, এখানে এ সিঙ্গেলে বসে আছে এ গুণিত b² মানে কি বি গুণিত বি, একটা বেরিয়ে গেল, এবারে 21ab, এটা সমান কত হবে, যদি আমরা 21কে 3 দিয়ে ভাগ করি, 3 7 21 আর যাচ্ছে না, তাহলে 3 গুণিত 7 গুণিত, এখানে এ একাই বসে আছে, তাহলে এ গুণিত, এখানে বি একাই বসে আছে, তাহলে এখানে বি হবে, অতএব আর কিছু হবে না, অতএব কী লিখব, নির্ণেয় সাধারণ উৎপাদক, তাহলে কী লিখব এখানে, অতএব সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান কত হবে, এখানে দেখো এখানেও 7 আছে এখানেও 7 আছে, তাহলে কত লিখবো এখানে 7, কমা দাও, এখানেও এ আছে এখানেও এ আছে এ, কমা দাও, এখানেও বি আছে এখানেও বি আছে বি,
হলো। এবার দেখো 7-এর সঙ্গে এ গুণ করলে কত হবে 7a, ওকে। 7-এর সঙ্গে বি গুণ করলে কত হবে 7b, ওকে। এবার এর সঙ্গে এটার সঙ্গে যদি বি গুণ করি কত হবে ab, ওকে। এবার এই পুরোটা যদি গুণ করি কত হবে 7ab। তাহলে কী বেরোলো উত্তর, একটা 7, একটা a, একটা b, তারপরে 7a, 7b, ab, 7ab। বোঝা গেছে? এবার চলে আসো 3 নম্বর অঙ্কটা। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পারলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, ওকে। এবার চলে আসি 3 নম্বরটা। দেখো 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নিই। 3 নম্বর অঙ্ক আছে -16 mnl, কমা দাও -39 nl স্কোয়ার। এটা অঙ্ক দিয়ে আছে, আমরা তুলে নিয়ে করি। প্রথমে চলে আসো এইটা, তাহলে -16 mnl। এখন এখানে 16কে ভাঙলে কত পাবো 2, 8 16, 2, 4 8, 2, 2, 2 4। তাহলে কত লিখবো এখানে 2 × 2 × 2 × 2। বুঝে গেল? লিখলাম আমরা। এবার চলে আসো, এখানে এম একাই বসে আছে গুণিত এম, এখানে এন একাই বসে আছে গুণিত এন, এখানে এল একাই বসে আছে গুণিত এল, ওকে। এবার চলে আসো -39 nl স্কোয়ার। এটা সমান কত হবে 39কে যদি আমরা ভাঙি 3, 13, 39 আর যাচ্ছে না, তাহলে 3 × 13 গুণিত এখানে এন একাই বসে আছে, এন বসিয়ে দাও। এখানে এল স্কোয়ার আছে, তাহলে এল গুণিত এল। অতএব সাধারণ উৎপাদক সমান কত হবে এখানে দেখো, এখানে 2, এখানে 3, এখন এখানে উভয় ক্ষেত্রে কী আছে, আচ্ছা এখানে একটা মাইনাস বসবে, এখানে একটা মাইনাস বসবে, তাহলে এখানে -1 দিয়ে শুরু করতে পারি আমরা, ইন্টু মাইনাস, এখানে এন আছে দেখো, এখানেও এন, এখানেও এন, তাহলে মাইনাস এন, প্রথম মাইনাসটা করছি, আবার কমা দাও, এখানেও এল, এখানেও এল, তাহলে মাইনাস, এখানে লিখছি মাইনাস এল, ওকে। তারপরে কী হবে, তারপরে দেখো মাইনাস, দেখো এনের সঙ্গে এল গুণ করে কত হবে মাইনাস এন এল। এবার দেখো শুধু একটা এখানে এন বসবে, শুধু এন বসবে একটা, প্লাস এন, আবার শুধু একটা এল প্লাস এল বসবে, আবার এই দুটো যোগগুলো কী হবে এন এল। বুঝে গেল? তাহলে -1 মাইনাস এন মাইনাস এল মাইনাস এন এল, শুধু এন শুধু এল মাইনাস এন এল, ওকে। বুঝতে পারছো? যদি বুঝতে পারো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চার নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে 12 a স্কোয়ার বি, কমা দিয়ে 18 a b স্কোয়ার, কমা দিয়ে 24 মানে 24 a b c। প্রথমে আমরা এটা চলে আসি 12 a স্কোয়ার বি, তাহলে 12কে যদি আমরা ভাঙি কত হবে 2, 6 12, আবার 2, 3 6, তাহলে সমান দিয়ে কী লিখব 2 × 2 × 3। এবারে এ স্কোয়ার দিয়ে তাহলে কী হবে গুণিত এ গুণিত এ গুণিত বি, দেখো একাই বসে আছে, বি বসিয়ে দিলাম। এবার 18 a b স্কোয়ারটা করবো 18 a b স্কোয়ার সমান দাও, এখানে যদি আমরা 18কে ভাঙি 2 দিয়ে, 2 9 18, 3 3 9 আর যাচ্ছে না, তাহলে 2 × 3 × 3 গুণিত এখানে এ একাই বসে, তাহলে এ গুণিত বি স্কোয়ার, তাহলে বি গুণিত বি হয়ে গেল। এবার এইটা করি 24টা, 24 a b c, তাহলে 24কে যদি আমরা ভাঙি, এখানটায় ভাঙি 24কে যদি আমরা ভাঙি 2 12 24, আবার 2 6 12, আবার 2 3 6, তাহলে 2 × 2 × 2 × 3, ওকে। গুণ দাও, এখানে একা বসে এ লিখে দাও, এখানে বিও একা বসে বি লিখে দাও,
এখানে সি একা বসে সি লিখে দাও, বুঝে গেল? এবার অতএব সাধারণ উৎপাদক সমান কত হবে দেখো, এখানেও 2 আছে, এটা আমি সবুজ রং দিয়ে করে দিলাম, এই হলো। দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে 2 কমা, দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে 3 কমা, আবার দেখো এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তাহলে এ কমা, আবার দেখো এখানেও বি, এখানেও বি, এখানেও বি, আবার বি কমা। ওকে, এবার দেখো, এবার লক্ষ্য করে দেখো এখানেও এ, এখানেও বি, এখানেও এ, এখানেও বি, এখানেও এ, এখানেও বি, তাহলে কী হবে কমা দিয়ে এ বি, বোঝা গেল? এবার দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ হবে, দেখো প্রথমে 2 এর সঙ্গে যদি আমরা এ গুণ করি, 2 এর সঙ্গে যদি আমরা এ গুণ করি কত হবে 2a, 2 এর সঙ্গে বি গুণ করলে কত হবে 2b, 2 এর সঙ্গে এ বি গুণ করলে কত হবে 2ab, বোঝা গেল? আবার কমা দাও, 3 এর সঙ্গে এ গুণ করলে, এই এ গুণ করলে কত হবে 3a, 3 এর সঙ্গে বি গুণ করলে কত হবে 3b, 3 এর সঙ্গে এ বি গুণ করলে কত হবে 3ab। ওকে, এবার 3 দুগুণে কত, একসঙ্গে 3 দুগুণে 6, তাহলে 6 এর সঙ্গে এ গুণ করলে কত হবে 6a, 6 এর সঙ্গে বি গুণ করলে কত হবে 6b, আর 6 এর সঙ্গে পুরো এ বি গুণ করলে 6ab, তাহলে এইখান থেকে এতটা কিন্তু পুরো উত্তর, বোঝা গেল? একটু ভালো করে নোট করে নাও খাতায় সঙ্গে সঙ্গে। আর যারা যারা আমাকে এই অঙ্কগুলো বুঝতে পারবে না, সরাসরি হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, একদম ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটাতে 90 93 15 34 24, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। না বুঝতে পারলে যে হোমওয়ার্কগুলো দেবো সেইগুলো আমাকে পাঠাতে পারো। আর যারা অনলাইন পড়বে তারা আমাকে অনলাইন যোগাযোগ করতে পারো এইখানে, ঠিক আছে? এবার চলে আসি 5এরটা, চলে আসি তাহলে একদম চলে আসি 5এর অঙ্কটাতে। 5এর অঙ্কটাতে কী দিয়েছে দেখে নিই, চলে আসো 5এরটাই। 5এর অঙ্কটা দেখো কী দিয়েছে 2xy কমা দিয়ে 4yz কমা দিয়ে 6xz, এটা অঙ্ক দিয়েছে। প্রথমটা তুলে নাও, 2xy, এটার সমান কত হবে 2 × x × y হয়ে গেল। আবার 4yz, এটার সমান কত হবে 2 গুণিত 2 2 দুগুণে 4 গুণিত y গুণিত z, আবার 6xz, এটা কত হবে 2 গুণিত 3 গুণিত x গুণিত z। ওকে, এবার দেখো এক্ষেত্রে দেখো আমরা যদি সবুজ কালার এখানটা দেখি লক্ষ্য করে, দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, আর তো কোথাও কোনো মিল আমি পাচ্ছি না, পাচ্ছি কি? তাহলে অতএব উৎপাদক হবে সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান 2, বোঝা গেল? বুঝতে পেরেছ? তুলে নিচ্ছ খাতায়। এবার চলে আসে 6এরটা, এবার চলে আসি vi6। আচ্ছা, vi6 কী দিয়েছে 18x² কমা 27x³ কমা -45x। প্রথমে এইটা করি, 18x², এটার সমান কত হবে, যদি আমরা 18কে ভাঙি 2 9 18, 3 3 9, তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত, এবার এখানে x² আছে মানে x গুণিত x, x গুণিত x হলো। এবার 27x³, 27x³, এইটার সমান কত হবে, যদি আমরা 27কে 3 দিয়ে করি, 3 9 27, 3 3 9, তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত, এবার x³ তার মানে x গুণিত x গুণিত
এক্স। ওকে, এবার চলে আসো লাস্টেরটা -45টা। ওকে, এবার চলে আসি এইটা, তাহলে লেখা আছে -45x। এবার যদি আমরা 45কে ভাঙি 3, 15, 45, 3, 5, 3, 15, 45, 3, 5, 15, তাহলে 3 গুণিত 3 গুণিত 5। ওকে, এখানটা মাইনাস দাও, এখানে যেহেতু মাইনাস ছিল, আবার গুণিত শুধু এক্স দাও একটা, তাহলে অতএব সাধারণ উৎপাদক হবে সাধারণ উৎপাদক সমান, এবার আমরা সবুজ কালারে করে দিই। দেখো কত হবে এখানে, লক্ষ্য করে দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে একটা 3 বসে গেল, কমা দাও। আবার এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আবার একটা 3, তিন তিরিক কত হবে, 3 তিরিকে হবে 9। ওকে, এবার দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, কমা দিয়ে এক্স দিয়ে দাও। ওকে, এবার দেখো 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x। ওকে, এবার চলে আসো 9-এর সঙ্গে যদি আমরা এক্স গুণ করি কত হবে, কমা দিয়ে 9x হলো। তাহলে এইগুলো কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি 7-এরটা, বুঝতে পেরেছি অঙ্কটা। এবার চলে এসে আমরা 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা কত দিয়েছে দেখে নিই। এবার চলে আসি 7-এরটা, 7-এর অঙ্কটা দিয়েছে 5mn কমা দিয়ে 6n স্কোয়ার l স্কোয়ার কমা দিয়ে 7l3m স্কোয়ার, এটা অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে এটা করবো এইটা 5mn, 5mn এটা সমান কত হবে 5 গুণিত m গুণিত n। এবার এইটা চলে আসি 6n স্কোয়ার l স্কোয়ার সমান কত হবে 3 গুণিত 2 গুণিত n গুণিত n গুণিত l গুণিত l। এবারে 7l3m স্কোয়ার, তাহলে 7 গুণিত l গুণিত l গুণিত l গুণিত m গুণিত m হয়ে গেল। এবার দেখো এটা কারোর সঙ্গে কারো কিন্তু মিল নেই, দেখতে পাচ্ছ কারোর সঙ্গে কারো মিল নেই, অতএব সাধারণ উৎপাদক সমান 1। ওকে, বোঝা গেল। তাহলে আমাদের 2-এর দাগের হয়ে গেল। এবার চলে আসি 3-এর দাগের, দেখো চলে আসো 3-এর দাগের। 3 দাগে তো কী দিয়েছে প্রথমেরটা, 3-এর দাগের একদম একটা দিয়েছে এক্স স্কোয়ার, একটা দিয়েছে এক্স স্কোয়ার। তাহলে এর বলছে সাধারণ দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। ধরো আমি বললাম এক্স স্কোয়ার মানে, ধরো আমি বললাম x5 ও এক্স স্কোয়ার, এইটার হতে পারে। আবার বলতে পারো যে 5x³ কমা দিয়ে 2x স্কোয়ার, এইটা হতে পারে, এইটাও লিখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার 2-এরটা 2xy, তো আমি বললাম 10xyz কমা দিয়ে 6xy। ঠিক আছে, লিখতে হবে, এটা লেখার পর লিখবে এর সাধারণ উৎপাদক সমান 2xy, মানে এই দুটোর এটা উত্তর হবে। ওকে, এবার চলে আসো 3 নম্বরটা। 3 নম্বর হচ্ছে 4 স্কোয়ার, 3 নম্বর 4 স্কোয়ার, তাহলে কী হবে যদি আমরা 12 কিউ দিই আর 20 স্কোয়ার দিই, এই সংখ্যাগুলির সাধারণ উৎপাদক সমান 4 স্কোয়ার, বোঝা গেল। এবার চলে আসো 4-এরটা, 4-এর অঙ্কটা mn+2, তাহলে কী হবে ধরো
যদি আমরা এরকম করি যে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2mn এই একটা হলো, ও যদি আমরা এরকম করি এম কিউব এন কিউব প্লাস 2m স্কোয়ার এন স্কোয়ার, এটা দিয়ে বলতে পারি এর সাধারণ উৎপাদক সমান mn প্লাস 2, বুঝে গেছে? এবার চলে আসি পাঁচেরটাতেও কী দিয়েছে এক্স দিয়ে ওয়াই প্লাস 2, তাহলে পাঁচেরটা দিয়েছে এক্স দিয়ে ওয়াই প্লাস 2, এক্স দিয়ে ওয়াই প্লাস 2। ওকে, যদি আমরা এরকম করি যে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই প্লাস 2 দিয়ে তার হোল স্কোয়ার, ও এক্স দিয়ে ওয়াই প্লাস 2 দিয়ে লিখতে পারি এর সাধারণ উৎপাদক সমান mn প্লাস 2। সাধারণত কী হবে এখানে এক্স দিয়ে ওয়াই প্লাস 2। ওকে, বুঝে গেল? তাহলে আমাদের 1 এর 2 এর 3 এর এইগুলো কিন্তু হয়ে গেল। ওকে, এবার 4 দাগের 5 দাগেরগুলো নেক্সট ভিডিওতে ওগুলো বড় আছে। তাহলে এরকম চ্যানেলে পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।